অর্থনীতিবিদ, শিক্ষক এবং লেখক সেলিম জাহান। তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরবর্তীতে পিএইচডি করেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটিতে। তিনি দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এছাড়া উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশ্ব ব্যাংক এবং জাতিসংঘের মতো উন্নয়ন সংস্থায়। এছাড়া ৮০ দশকে বেতার এবং টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপকও ছিলেন সেলিম জাহান। তার বিস্তৃত এবং নানামুখী অভিজ্ঞতার আলোকে তিনি লিখেছেন বিভিন্ন ধরনের বই। চলুন আজকে জেনে আসি সেলিম জাহানের মুখ থেকে তার বইগুলো সম্পর্কে তিনি ঠিক কী বলতে চেয়েছেন। ২০২৪-এর বইমেলাতে আমার মোট ৫টি বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে ৪টিকে স্মৃতিগদ্য বলা চলে, আর একটি প্রবন্ধের বই। প্রথম যে বইটির কথা বলছি সেটির নাম হচ্ছে কত মুখ কত ছবি। এটা আসলে আমার দীর্ঘ জীবনে দেশে বিদেশে যাদের সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে, যাদের সান্নিধ্য আমি লাভ করেছি তাদেরকে নিয়ে। সুতরাং আমাদের দেশে বিদেশে যারা পরিচিত জন, যারা বিখ্যাত বিদগ্ধ মানুষেরা, তাদের কথাই বইতে বলা হয়েছে। দ্বিতীয় যে বইটি কথা আমি বলছি সেটিও স্মৃতিগদ্য, কিন্তু আমি মনে করি এটি একটি বিশেষ স্মৃতিগদ্য। এটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে লেখা এবং এটির নাম দিয়েছি আমি আমার মন সেথা বেড়ায় ঘুরে, রবীন্দ্রনাথের একটি লাইনকে অবলম্বন করে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি 25 বছরের বেশি শিক্ষকতা করেছি। তার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সুতরাং এই দীর্ঘ সময়ে আমার স্মৃতি তৈরি হয়েছে, মানুষকে নিয়ে স্মৃতি তৈরি হয়েছে, ঘটনা নিয়ে স্মৃতি তৈরি হয়েছে। যারা সে সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তাদেরকে সবাইকে ঋদ্ধ করেছে। তৃতীয় যে বইটা সেটা আবারও স্মৃতিগদ্য, কিন্তু একটু ভিন্ন মাত্রার। 1992 থেকে প্রায় 2018 এই সময়কালে আমি বিভিন্ন দেশে যখন গিয়েছি তখন সাধারণ মানুষের সাথে পরিচয় হয়েছে। রাস্তায় পরিচিত হয়েছি, কোনো রেস্তোরাঁয় পরিচিত হয়েছি, কোনো একটা বিশেষ স্থানে পরিচিত হয়েছি। তারা কোনো বিখ্যাত মানুষ নন, প্রখ্যাত মানুষ নন, কিন্তু মানুষ। এবং এই মানুষের স্মৃতি তুলে ধরে আমি তার মধ্যে একটা সার্বজনীনতা খুঁজতে চেষ্টা করেছি। তার যে পরের বইটি সেটিও স্মৃতি নিয়ে, কিন্তু এই স্মৃতিটা একটু ভিন্নতর। এটা হচ্ছে বরিশালের স্মৃতি। এখন বরিশাল কেন? কারণ বরিশাল হচ্ছে আমার জন্মস্থান, বরিশালেই আমার বেড়ে ওঠা। আমার প্রথম দিকের শিক্ষা অর্থাৎ স্কুল কলেজ সেটা বরিশালই, এবং সেই জন্য বরিশালের স্মৃতি এখানে এসছে। এবং এই স্মৃতিকথাগুলো লেখার একটি কারণ হচ্ছে যে যারা আমাদের প্রজন্ম তারা ওই স্মৃতির সঙ্গে একটা একাত্মতা অনুভব করবেন, কিন্তু তার চাইতেও বড় কথা যারা ভবিষ্যৎ প্রজন্মের, তারা এই সময়কার স্মৃতি, তার পরিবেশ, ঘটনা, মানুষ, এগুলোকে পড়ে সেই সময়কার একটা চালচিত্র তাদের মনের মধ্যে গেঁথে নিতে পারবেন। পঞ্চম এবং শেষ বইটি আসলে একটু ভিন্ন ধরনের। এটা একটি প্রবন্ধ গ্রন্থ এবং এটাকে আমি বলেছি সচিন্তায় সবোধে, সেটাই প্রবন্ধ গ্রন্থের নাম। কারণ প্রবন্ধ মানেই একটা গুরুগম্ভীর ব্যাপার, প্রবন্ধ মানেই দীর্ঘ একটা রচনা, প্রবন্ধ মানেই একটা সমস্যার উত্থাপন থাকবে, তার একটা বিশ্লেষণ থাকবে, শেষ পর্যন্ত একটা উপসংহারে পৌঁছবেন। কিন্তু প্রবন্ধ মানুষ সেরকমভাবে পড়তে চায় না। তা আমার মনে হয়েছে যে এই প্রবন্ধের খোল নলচে যদি একটু বদলে দেওয়া যায় তাহলে প্রবন্ধকেও পাঠকের কাছে হৃদয়গ্রাহী করা যায়। যারা পাঠক তারা এটা পড়ে কিছু ভাববেন, নিজের মনে চিন্তা করবেন। সমাধান আমাদের সবাইকে মিলেই খুঁজতে হবে, একক সমাধান কখনোই সম্ভব নয়।